আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই যে শশার প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি পেটানের মাচা দিছি, আসলে কিভাবে দিলাম, কত দূর লম্বা খুঁটি দিয়েছি, কত পর পর খুঁটিগুলো দিয়েছি, কিভাবে দিয়েছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও সুন্দর একটা ধারণা পাবেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাচাটা, এই মাচাটা দিতে গিয়ে আমার তিনটা জিনিস লাগছে। তার মধ্যে এক নম্বর হলো এই যে বাঁশ, আমরা বাঁশের খুঁটি দিয়েছি, সেই সাথে এই যে নেট জাল এবং সুতা। আমি আপনাদেরকে মেপে মেপে দেখাচ্ছি আসলে কতটুকু পর্যন্ত বাঁশ দিয়েছি। একটা পাট কাটিয়ে এনেছি মেপে দেখানোর জন্য আপনাদেরকে। তো 2 হাত নিলাম, আমার 2 হাতে 3 ফিট হয়। তো আপনাদেরকে যে মেপে দেখাচ্ছি, দেখেন 1 2, মোটামুটি উপরে একটু বেশি আছে এবং নিচে একটু আছে। 4 হাতে হচ্ছে আপনার 6 ফিট, 7 ফিট, 7.5 ফিট করে খুঁটিগুলো দেওয়া আছে। আর আপনারা এই খুঁটি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, যদি 1 ফিট বেশি দেন তো দেখা যায় যে যখন এই গোড়ার মধ্যে, গোড়াটা দেখায় দাও, গোড়ার মধ্যে যখন মাটি থাকে, মাটি দেখা যায় যে মাটি প্রথমবারেই খুঁটিটা খেয়ে ফেলে। আপনি ওই গোড়াটা কেটে আবার দ্বিতীয়বার প্রজেক্টে ব্যবহার করতে পারেন যদি খুঁটিটা একটু লম্বা দেয়। তো বিশেষ করে 7.5 থেকে 8 ফিট দিলে মাসাল্লাহ 1 খুঁটি দিয়ে আপনারা 2বার এটা ব্যবহার করতে পারবেন। এই যে খুঁটিগুলো দেওয়ার পর আমরা যেটা করছি, আর খুঁটি এই যে দেখেন, আমরা যেগুলো বাঁশ শক্তিশালী ছিল সেগুলো বাঁশ আমরা ফাটিয়ে 2টা অথবা 4টা পর্যন্ত করছি। তবে এই দিকে যদিও কম বাঁশে হয়েছে, পরে আবার ফিরে এই খুঁটিগুলো ব্যবহার করা যায় না। আপনারা যদি ফুল একটা বাঁশ দিয়ে খুঁটি দেন, দেখা যায় ওই একটা খুঁটির বাঁশই মোটামুটি 2 বছর সুন্দরভাবে চালানো যায়। আর এইটা দেখা যায় 2 বছর যাবে না, 1 বছরেই শেষ হয়ে যাবে। তো এইভাবে খুঁটি দিয়েছি আমরা। এই যে প্রথম খুঁটির থেকে এই দ্বিতীয় খুঁটি পর্যন্ত আমরা দূরত্ব দিয়েছি 11 ফিট, 11.5 ফিট এইরকম। দেখেন এই যে এই খুঁটির থেকে এই খুঁটি এইরকম দূরত্ব দিয়েছি 11 ফিট। আর 2 পাশে খুঁটি দিয়ে তো দেখতেই পাচ্ছেন একবারে প্যাটার্নের মাচা হয়েছে। আর যে আরেকটা জিনিস, যাতে আমাদের মাচাটা হেলে ধুলে না যায়, একদিকে মানে চেপে না যায়, এই জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই একবারে উপর থেকে নিচ পর্যন্ত একটা সুন্দর একটা খুঁটি দিয়ে মানে ঠেস দিয়ে দিছি, চাপ দিয়ে দিছি। এইভাবে শুধু এই পাশে না ওই পাশে দিয়েছি, যাতে এই বাঁশগুলো ওই পাশে না যায়। এইভাবে মাচা দিয়েছি আমরা ইনশাল্লাহ। সেই সাথে আজকে আমাদের প্রথম হারভেস্ট হচ্ছে শশা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি 5-6 মনের মতো শশা উঠবে। এখানে 10 শতাংশ জায়গা। তো এইখানে প্রথম আমরা বাঁশ দিয়ে খুঁটি দিয়েছি, তারপরে দেখেন উপরে এই যে প্রথমে উপরে একটা সুতুলি দিয়েছি, তারপরে এই যে এই এক নিচ পর্যন্ত আবার 3টা সুতুলি দিয়েছি। এই যে একটা, তারপর মাছ বরাবর একটা এবং শেষে একটা। এই যে 3টা সুতুলি দিয়েছি, এইখানে একটা জিনিস বিষয় হলো এই যে আপনার নিচের যে সুতুলিটা আমরা দিয়েছি, এইটা আপনারা যদি জিআই তার দেন, যদি গুণা দিয়ে দেন তাহলে অনেক ভালো হয়। কারণ এই যে আমার প্রজেক্ট দেওয়ার পর থেকে দেখা যায় যে এই সুতুলি যে কয়বার যে আমি ঠিক করলাম তার কোনো শেষ নেই। আপনাদেরকে যদি দেখাই, এই যে যেমন ধরেন এই সুতাটাই, এই যে এইখানে শিয়ালে কাটছে, এই যে এইখানে শিয়ালে কাটছে, এই দেখেন একটা সুতা, এই যে এইখানে একবার কাটছে, এই যে এইখানে একবার কাটছে। এরকম প্রতিটা সুতাই মনে করেন কয়েক জায়গায় করে কাটছে। আর আপনারা যদি এই সুতার পরিবর্তে নিচে গোনা দিতে পারেন তাহলে শিয়ালে সহজে কাটতে পারবে না। আপনাদের একটা বাড়তি ঝামেলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে মাচা দিলে ফলনও বেশি হয়, কারণ নিচের থেকেই গাছগুলো সুন্দরভাবে বেয়ে উঠতে পারে। আর ফ্ল্যাট মাচার চেয়ে এই মাচার মধ্যে ফলন বেশি হয়, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের সামনে পুরো ভিডিওতে ইনশাল্লাহ আমার মাচার তথ্যগুলো পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করলাম। এর মাঝে যদি আপনাদের মনে হয় কোনো কিছু বাদ পড়ে গেছে, অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এইরকম কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের আমাদের পেজ অথবা যদি চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউবে, ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন হয়েছে?